আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের ফাইন্ড ফাংশনের উপর। এই ফাংশনটি অনেক কাজে লাগে, আমাদের দৈনন্দিন হিসাব নিকাশের অনেক কাজে কিংবা অনেক ডেটা সেটের ডেটাবেজের অনেক কাজে এটা ব্যবহার করা হয়। সো এটা আসলে কিভাবে কাজ করে সেই সম্পর্কে শুধু আমরা আজকে জানবো। তো ধরেন আমার কাছে হচ্ছে একটা লিস্ট আছে, সেখানে কয়েকজন পার্সনের নাম দেওয়া আছে। তো এখন আমি চাচ্ছি যে এখান থেকে নির্দিষ্ট একটা ক্যারেক্টার, সাপোজ এই ক্যারেক্টারটা কত পজিশনে আছে এটা আমার দরকার। হ্যাঁ, কোনো একটা কারণে এটা শুধু সিঙ্গেল ফাইন ক্যারেক্টারটা নির্দিষ্ট একটা জিনিসের জন্য ব্যবহার হয় না, এটা আরেকটার সাপেক্ষে ব্যবহার হয়। তাই এটা দিয়ে আপনার ব্যবহারিক উদাহরণটা খুবই একটু কষ্টসাধ্য। তারপর আমি যেহেতু ফাংশনের ব্যবহারটা এখানে শেখাচ্ছি, সো সেখানে যদি বলি যে কোনো একটা ফাংশনের যদি একটা ক্যারেক্টারের যদি পজিশন আমি জানতে চাই, তখন এইটা আমি ব্যবহার করব। কেমন, এখন আমি চাচ্ছি যে এখানে যে এইচটা আছে, হ্যাঁ এইচটা বা এনটা যে আছে, হ্যাঁ এনটা যে আছে, যে প্রথম লেখার শাহিন আলমের মধ্যে যে এন লেখাটা আছে, এন অক্ষরটা লেটারটা আছে, সো এই এন লেটারটা কততম পজিশনে আছে, এই পজিশন নাম্বার কত আমি বের করতে চাই। তখন আমি কি করব, ফাইন্ড ফাংশনটা ইউজ করব। তো আমরা ইকুয়াল টু দিলাম, দেওয়ার পর FIND, ফাইন্ড মানে খোঁজা। হ্যাঁ, আমরা জানি সবাই, সরি, ফাইন্ড মানে কি খোঁজা। তো আমি এটা বাংলা করে নেই। এখন হচ্ছে এই যে ফাইন্ড ফাংশনটা আমরা এখানে লিখবো। আমরা জানি ফাংশন লেখার জন্য ইকুয়াল সাইন দিতে হয়, দিলাম। তারপর কী লিখবো, ফাইন্ড ফাংশন, FIND, ফাইন্ড লিখলাম। তো ফাইন্ডের সংজ্ঞায় কী বলছে, রিটার্নস দ্য স্টার্টিং পজিশন অফ ওয়ান টেক্সট স্ট্রিং উইদিন অ্যানাদার টেক্সট স্ট্রিং, ফাইন্ড ইজ কেস সেন্সিটিভ। বলছে কি, তোমার কি রিটার্ন করবে কি স্টার্টিং পজিশন অফ ওয়ান টেক্সট স্ট্রিং, মানে আমি যদি এনটা খুঁজতে চাই তো এনটা কততম পজিশনে আছে শুরু থেকে, হ্যাঁ শুরু থেকে এটা কততম পজিশনে আছে সেটা আমাকে বের করে দেবে। এবং বলতেছি কি, এটা ফাইন্ড হচ্ছে কেস সেন্সিটিভ। আমি যদি এরকম দেই যে এখানে খুঁজতে চাচ্ছি ছোট এন, স্মল এন, কিন্তু আমি ক্যাপিটাল এন দিয়ে দিলাম এখানে ফাইন্ডের জায়গায়, তখন কিন্তু এটা কাজ করবে না। অর্থাৎ আমি এখানে যেটা খুঁজতে চাবো ঠিক সেইটাই আমাকে সে রিটার্ন করবে। তো আমরা দেখি, ফাইন্ডের উপর ডাবল ক্লিক করলাম, করার পর অটোমেটিক নিয়ে নিছে প্রাথমিক যে নেওয়াটা। তারপর বলছে কি, ফাইন টেক্সট, তুমি কোন টেক্সট আসলে খুঁজতে চাও, ফাইন টেক্সট কোন টেক্সট খুঁজছো। আমি বলছিলাম আমি এখান থেকে কী খুঁজবো, এন। তাহলে আমি এখান থেকে এন খুঁজতে চাই। তো আমি যেহেতু আমরা জানি কখনও যদি আমরা কোনো টেক্সট লিখতে চাই, সংখ্যাবাদে কোনো টেক্সট লিখতে চাই, তো তখন কি দিতে হয়, সেটা ডাবল কোট যেটা বলে, ডাবল কোট, এই যে ডাবল কোট, হ্যাঁ ডাবল কোট বা ডাবল কোটেশন যেটা, সেটার মধ্যে কী দিতে হয়, এটা দিতে হয়। তাই ডাবল কোট দিলাম, দেওয়ার পরে এর মাঝে কী দেবো, এন দিলাম। মানে আমি এন দিব, এন খুঁজতে চাই, কিন্তু আমি কি এই এন খুঁজতে চাই না, আমি এই এন দিলে কাজ হবে না। কেন, আমি খুঁজতে চাচ্ছি কি ছোটো এন, ঠিক আছে, আমি কি খুঁজতে চাচ্ছি ছোটো এন, ক্যাপিটাল এন, স্মল এন। সো স্মল এন দিলাম। তো দেওয়ার পর বলছে কি, ফাইন টেক্সটের পরে তুমি কী দেবো, একটা কমা দিবা। তো আমি একটা কমা দেবো। তারপর বলছে উইদিন টেক্সট, কোন টেক্সটের মধ্যে তুমি এই এনটা খুঁজতে চাও, এই এনটা যে তুমি খুঁজবা কোন টেক্সটের মধ্যে, আমি এই টেক্সটের মধ্যে খুঁজতেছি। তাহলে এই টেক্সটের এই ঘর নাম্বারটা আমি দেখা দেবো। ওখানে ক্লিক করার সাথে সাথেই সে C2 নিয়ে নিছে। তারপর বলছে কমা দিছে, কমা দিয়ে বলতেছে একটা অপশনাল জিনিস আছে, কি স্টার্ট নাম্বার। এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট মানে কি অপশনাল, তুমি দিলেও এটা কাজ করবে, না দিলেও কাজ করবে। তো দেখেন আমি হচ্ছে ওটা দিলাম না দিয়ে যদি আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার চাপি, তাহলে কি আমাকে রিটার্ন করছে 6। তার মানে হচ্ছে আমার এন লেটারটা 6 নাম্বার পজিশনে আছে। আমরা যদি গুণে দেখি 3 4 5 6, হ্যাঁ 6 নাম্বার পজিশনে আছে। তো এখন আমাদের যদি এরকম হয়, হ্যাঁ এরকম হয় কি, তো এন এখানে আমরা একটু লিখি বড় করে, নাম লিখি শাহিন আলম মুবিন। হ্যাঁ, কী লিখলাম, শাহিন আলম মুবিন। এখন দেখেন এখানে এন কয়টা আছে, এখানে এন আছে 2টা, শেষেও একটা কি এন আছে। তো এখানে কোন এনটা নিছে, সে প্রথম এনটা নিছে, পরের এনটা নেয় নাই, প্রথম শুরু থেকে শুরু করে যেখানেই সে এন পাইছে সেই পজিশনটা সে বলে দিছে। এখন আমার ইচ্ছা হচ্ছে আমার শেষের এনটা কোথায় আছে এটা আমি বের করবো, শেষের এনটা কততম পজিশনে আছে সেটা বের করবো, বা এই পাশের এনটা আমি স্পেসিফিক করে দিচ্ছি যে আমি শেষের এই এনটা কত নম্বর পজিশনে আছে আমি জানতে চাই। তো আমি কি করব, তো দেখেন আমি কি করতে পারি,
তো আমি আবার লিখবো, এটা আমি কেটে দিই এখন, এটা কেটে দিলাম। কেটে দিয়ে আমি যদি আবার লিখি কি ফাংশন, ফাইন্ড ফাংশন, ফাইন্ড লিখলাম, ডাবল ক্লিক করলাম। তারপর বলছে কী কোন টেক্সট খুঁজতে চাও, আমি এন খুঁজতে চাই, আমি ডাবল কোট দিলাম, ডাবল কোটের মধ্যে এন দিলাম, দিয়ে কমা দিলাম। তারপর বলছে কোন টেক্সটের মধ্যে, এই টেক্সটের মধ্যে। তারপর বলছে দেখেন আর একটা অপশন ছিল, এখন যদি আমি নর্মালি ক্লোজ করে দিতাম তাহলে কি 6 রিটার্ন করতো, প্রথম থেকে গুণে সে 6 নাম্বারটাই নিত। এখন আমি বলছি কি স্টার্ট নাম্বার, তুমি কত নাম্বার থেকে শুরু করতে চাও, কত নাম্বার থেকে তুমি শুরু করতে চাও। এখন যদি আমি এখানে 1 নাম্বার দেই তাহলে কিন্তু উত্তর 6 আসবে। কেন আসবে? কারণ সে 1 নাম্বার ভাববে এটা থেকে সে শুরু করবে। কিন্তু আমি চাচ্ছি যে না, এই প্রথম এনের পরে, তাহলে আমরা জানি প্রথম এন কত নাম্বার ছিল, 6 নাম্বারে। তা আমরা 6 থেকে শুরু করবো না, 6 থেকে শুরু করলে এটাই দেখাবে, আমরা 7 থেকে শুরু করব। 7 থেকে যদি সে গোনা শুরু করে, মানে এখান থেকে গুনবে, দেখবে যে এখান থেকে এই পর্যন্ত এন আছে কিনা, যেখানে সে এন পাবে সেখান থেকেই সে রিটার্ন করবে। তাহলে আমরা 7 নাম্বার পজিশন থেকে গোনাটা শুরু করব। দিয়ে যদি এখন 7 দিয়ে দিলাম, 7 দিয়ে এখন ব্র্যাকেটটা ক্লোজ করি, করে এন্টার চাপি, দেখেন 17, মানে 17 নম্বর পজিশনে আমাদের পরবর্তী এনটা আছে। আমরা লাস্টের এন যেহেতু চাচ্ছি, সেহেতু হচ্ছে 17 নম্বর পজিশনে সে পরবর্তী এনটা আছে। তো এটা দিয়ে কিন্তু আমরা বের করতে পারছি। গেল। এখানে যদি আমরা দেখি, নিচের উদাহরণটার ক্ষেত্রে দেখি, যদি আমরা এখানে চাচ্ছি আমরা যে এমটা কততম পজিশনে আছে, হ্যাঁ এম কততম পজিশন আছে সেটা আমরা বের করব। হ্যাঁ, দ্বিতীয় এমটা যেটা, হ্যাঁ দ্বিতীয় এমটা কততম পজিশন আছে সেটা বের করবো। তো আমরা কি লিখবো, ফাইন্ড লিখলাম, ডাবল ক্লিক করলাম, ফাইন্ড টেক্সট, কোন টেক্সটটা খুঁজতে চাই, বড় ডাবল কোড দেব, দিয়ে ক্যাপিটাল, সরি ডাবল কোট মিসিং, ডাবল কোটের মধ্যে কী দেবো, ক্যাপিটাল এম দেবো। আমাদের তো ক্যাপিটাল এম খোঁজার চিন্তা না, ক্যাপিটাল এম দেবো। তারপর কি কোন টেক্সটের মধ্যে খুঁজতে চাই, আমি এই টেক্সটের মধ্যে খুঁজতে চাই। তারপর কত দামে শুরু হবে, এটা কি 1 থেকে শুরু হবে না, 1 থেকে শুরু হলে সে প্রথমে এমটার পজিশনটা 2 নাম্বার দেখায় দেবে, কিন্তু আমি চাচ্ছি পরের থেকে শুরু হোক। তাহলে 1 2 2 এর পর থেকে 3 নাম্বার থেকে শুরু করি আমি কাউন্ট। হ্যাঁ, 3 নাম্বার দিলাম, দিয়ে যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করি, করার পর সে আমাকে বলে দিচ্ছে 4 নাম্বারে তুমি কি ওই এমটা পাবা, যে এমটা তুমি খুঁজতে চাচ্ছ সেই এমটা তুমি 4 নাম্বারে পাবা। দেখেন 1 2 3 4, 4 নাম্বারে কিন্তু এই এমটা আছে। তো এরকম যদি হয় যে আমরা এরকমভাবে কিন্তু প্রত্যেকটা এরকম আমরা করতে পারি। নাহিদ নিয়াজ, আমরা একটু দেখি এখানে। হ্যাঁ, আমরা একটা কেস ছিল কি, কেস সেন্সিটিভ একটা কথা বলছিলাম, তো এটা আমরা দেখি। এখানে আমরা কি লিখবো, ফাইন্ড লিখবো, লিখে ডাবল ক্লিক করলাম। এখন আমি কোন টেক্সটটা খুঁজতে চাচ্ছি, এনটা খুঁজতে চাচ্ছি। হ্যাঁ, এই এন খুঁজতে চাচ্ছি, কিন্তু আমি কি ক্যাপিটাল এম না দিয়ে স্মল এম দিয়ে দিই। হ্যাঁ, ডাবল কোট দিলাম, তারপর ক্যাপিটাল এম না দিয়ে কি স্মল এম দিয়ে দিলাম। হ্যাঁ, স্মল এম দিলাম। তো তারপর আমি কমা দিলাম, এই টেক্সটের ভিতরে খোঁজো, এবং আমি বলতেছি যেহেতু প্রথমটা খুঁজবো আর আমার হচ্ছে কি দরকার নাই, স্টার্ট নাম্বার দেওয়া দরকার নাই। হ্যাঁ, তো আমি এন্টার চাপলাম, দেখেন কি দিছে, ভ্যালু, মানে হচ্ছে সে এখানে ইগনোর একটা সাইন দিছে। দেখেন এই সাইনটা হচ্ছে ইগনোর সাইন। বলছে এ ভ্যালু ইজ ইউজড, এই যেখানে রাখলাম, এ ভ্যালু ইউজড ইন দ্য ফর্মুলা ইজ অফ দ্য ফলোয়িং রং ডাটা টাইপ। এ ভ্যালু ইউজড ইন দ্য ফর্মুলা ইজ অফ দ্য রং ডাটা টাইপ, মানে তুমি যে ভ্যালুটা ইউজ করলে এটা হচ্ছে ডাটা টাইপটা রং হয়েছে, মানে ভুল হয়েছে, তোমার এটা ঠিক হয় না ফর্মুলাটা। হ্যাঁ, কেন ঠিক হয় না, আমরা আগেই জানছি যে ফাইন্ড হচ্ছে কেস সেন্সিটিভ, আপনি যেটা দিবেন সেটাই হইতে হবে। ক্যাপিটাল দিলে ক্যাপিটালি খুঁজবে, স্মল দিলে স্মল খুঁজবে। সে স্মল দিছি, এখানে স্মল খুঁজে স্মল এন খুঁজে পায় নাই, সো সে এটা রিটার্ন করছে যে এটা তোমার ভুল হয়েছে, তুমি এটা কারেক্ট করো। এখন যদি আমরা এনটা ঠিক করে দিয়ে ক্যাপিটাল এম দেই, দেখেন সে ঠিক এক রিপ্লাই দিছে। সো এভাবে কিন্তু আপনি এই জিনিসগুলা করতে পারেন। তো আমরা একটা দেখি, এখানে কি ফাইন্ড দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে খুঁজতে চাচ্ছি কি যে ডিটা, হ্যাঁ ডিটা কততম পজিশনে আছে, ঠিক আছে। তো দিয়ে দেখেন আমি কি ডি দিলাম, বড় হাতের ডি দিই, দেখেন বড় হাতের ডি দিলাম, দেওয়ার পর কমা, কোন টেক্সটের মধ্যে, এই টেক্সটের মধ্যে খোঁজো, কমা। এখন নাম্বার দেওয়া লাগবে না, দেওয়া লাগবে না, কেন, কারণ এখানে আপনি বলতে পারেন এখানে 2টা ডি আছে, কেন নাম্বার দেবো না, কিন্তু আমরা জানি কেস সেন্সিটিভ, বড় হাতের ডি এইটাই প্রথমে এইটাই আছে, সো এটা আর নাম্বার দিয়ে আমার আলাদাভাবে দেখানো দরকার নেই। আমি কি এন্টার দেবো, দেখেন আমাকে বলতেছে 8 নাম্বারে তোমার ওই ডিটা আছে, ঠিক আছে। এখন যদি আমি জাস্ট ছোটো ডিটা দেই,
তখন কি পজিশন আসবে বলছে 5 নাম্বারে তোমার আইডিটা আছে, দেখেন গুনে দেখেন। সো এইভাবে কিন্তু আমি ফাইন ক্যারেক্টার দিয়ে কোনো একটা ক্যারেক্টারের পজিশন বের করতে পারবো, একটা টেক্সটের মধ্যে কততম পজিশন আছে সেটা কিন্তু আমি কি বের করে ফেলতে পারবো। তো আশা করছি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।